নমস্কার, আপনারা দেখছেন বাংলায় গর্জন আর আমি সোমশুক্র। তো আজকের বিষয়টা খুবই দুঃখজনক। এটা অনেক দিন আগে থেকেই চলছে এই ধরনের একটা বিষয়। অনুব্রত মণ্ডল, ওনার সাহস কী করে হয় যে একটা রাজ্যের পুলিশকে এইভাবে গালিগালাজ করার? তারা কি ভাবে না যে কিছুদিন আগে সে তিহার জেল থেকে বেরিয়ে এসেছে হাতে পায়ে ধরে? লজ্জা সরম কিচ্ছু নেই। আজকে রাজীব কুমার যে চাকরিটা করছে সে যথেষ্ট কষ্ট করে পড়াশুনো করে পাস করে তারপরেই কিন্তু সে রাজীব কুমার। তো রাজীব কুমার ছাড়া অনেক দেশের পুলিশ কর্মী আছেন যারা আমাদেরকে সুরক্ষা দেন। তাদেরকে আমাদের এই সরকার ভয় দেখিয়ে এমন করে রেখেছে যেটা দাদার বা দিদির পুলিশে পরিণত হয়েছে। কিছু হলেই ট্রান্সফার করে দেবো, কিছু হলে এই করে দেবো, কিছু হলে সাসপেন্ড করে দেবো। আরে পুলিশের তো লজ্জা হওয়া উচিত। আজকের ডেটে দাঁড়িয়ে একটা পুলিশের মা বোন মেয়ে তার পরিবারকে নিয়ে একটা তিহার ফেরত আসামি যেইভাবে নোংরা ভাষায় গালিগালাজ করেছে, যদি প্রকৃত মানুষ হয় পুলিশ তাহলে তাদের আজকেই রিজাইন দেওয়া উচিত। চাকরি থেকে সবাই ছেড়ে দিয়ে আন্দোলন করুক যে আমরা কোনো রকমভাবে দায়িত্ব নিতে পারবো না, তাতে আমাকে সুন্দরবন ট্রান্সফার করুন আর গোবিন্দপুরে ট্রান্সফার করুন, আমার দেখার দরকার নেই। আমরা কোনোভাবেই সুরক্ষা দিতে পারবো না, কারণ আমাদের মা বোনকে গালিগালাজ কেন দেওয়া হবে? এই ফোর্সের কি কোনো মূল্য নেই? একটা তিহার থেকে আসা সবে লাথি ঝ্যাঁটা খেয়ে জুতো খেয়ে তিহার জেল থেকে বেরিয়েছে, সে এইভাবে পুলিশকে গালিগালাজ করছে। দিদি কি করছে আজকে বলতে ঘেন্না হচ্ছে। এখানে আমি কোনো ধরনের দিদির এগেনস্টে কথা বলি না। আমাদের মুখ্যমন্ত্রীর এইটা কি করা উচিত হয়েছে, না ওকে সাপোর্ট দেওয়া উচিত হয়েছে? জুতো মারতে হবে, জুতো। যেই চপ্পলটা পরে নীল সাদা সেটাকে খুলে জুতাতে জোতাতে বলতে হবে ক্ষমা চা, কান ধরে বস কর ধর্মতলার মোড়ে এসে। তবে বুঝবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি এখানেতে সাধারণ মানুষকে ভালোবাসে। যারা সুরক্ষা দিচ্ছে তাদের সঙ্গে চ্যাংড়াম হচ্ছে, এইগুলো অসভ্যতম হচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে সাপোর্ট করছে। ছি, এটা সরকার চলছে, নোংরামই করতে নেমেছে। শিল্প নেই, কিছু নেই। শিক্ষিত লোককে বলছে চপ ভাজো, মূর্খ লোকগুলোকে বলছে পুলিশকে গালাগালি দাও। এটা নোংরামো হচ্ছে। এসব বন্ধ হোক, এখনও সময় আছে। গর্জে উঠুন। এই রাজ্যকে এই দেশকে বাঁচাতে গেলে নিজেদেরকে গর্জে উঠতে হবে। পুলিশের পাশে দাঁড়ান, যেই পুলিশ অসভ্যতম করবে তাকে চত্থাপ্পড় দিন, দিয়ে শেখান যে আপনাদের ডিউটি দিদির পা চাটা নয়, আপনাদের ডিউটি সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়া। কারণ আমাদের আপনাদের ট্যাক্সের টাকাতেই কিন্তু আজকে সরকারি লোকেদের মাইনে হয়। এটা ওদেরকে বোঝানোর সময় এসে গেছে। ওরা না বুঝেও না বোঝার ভান করে থাকে। যাই হোক, চলুন, সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। বাংলায় গর্জন আপনারা দেখছেন, আমি সোম শুভ্র। জয় হিন্দ।